হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে। তো যারা আপকামিং রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি বা এসএসসি সিজিএল বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিপারেশন নিচ্ছ, তারা লার্নো ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ লার্নো ক্লাসরুম তোমাদের জন্য নিয়ে আসছে আপকামিং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক ইনফরমেটিভ ভিডিও, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্র্যাক করতে ভীষণভাবে হেল্প করবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকে আমরা পড়ব ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। খুবই সুন্দর ভিডিও হতে চলেছে আজকে, খুবই ভালো ভালো প্রশ্নের কালেকশান আজকে এই ভিডিওতে আমরা পাবো। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ নো রিটেন কনস্টিটিউশন? নিচের কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? তো চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ, ইউএসএ, নিউজিল্যান্ড, রাশিয়া। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর জানাও, আমি ভিডিওর শেষে এর অ্যান্সার জানিয়ে দেব। তো ফটাফট তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই কোয়েশ্চেনের অ্যান্সার কী। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন? ভারতীয় সংবিধান কবে সংগৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান সংগৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান সংগৃহীত হয়েছিল। এই দিনটি বর্তমানে কনস্টিটিউশন ডে হিসেবে উদযাপিত হয়। আর 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান লাগু হয়েছিল ভারতবর্ষে, তাই এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। হু প্রিজাইডেড ওভার দ্য ফার্স্ট মিটিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তোমরা জানো যে ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল গণপরিষদের দ্বারা। তো এই ভারতীয় গণপরিষদের বিভিন্ন সভা মিটিং হয়েছিল। তো এই বিভিন্ন সভা যা হয়েছিল, প্রথম সভা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই প্রথম সভার পরিচালনা কে করেছিলেন? প্রিজাইডেড ওভার বাই, তা পরিচালনা করেছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা। কারণ সচ্চিদানন্দ সিনহা টেম্পোরারি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গণপরিষদের। সচ্চিদানন্দ সিনহার পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হন গণপরিষদের, এবং পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হন, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবারের জন্য ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছেন। রাজেন্দ্র প্রসাদ ছাড়া আর কোনো দু টার্মের জন্য কেউ প্রেসিডেন্ট হননি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হাউ মেনি সেশনস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার কন্ডাক্টেড ফর ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ হাউ মেনি সেশনস, কতগুলো সেশনস অর্থাৎ মিটিং বা সভা তো অনুষ্ঠিত হয়েছিল, কন্ডাক্টেড হয়েছিল কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ কতবার মিটিং করেছিল, কিসের জন্য? ফর ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের গঠনের জন্য। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফর্মুলেশনের জন্য কতবার মিটিং করেছিল গণপরিষদ? চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, 9, 11, 13, 15। তো টোটাল 11 টাইমস অর্থাৎ 11 বার মিটিং করেছিল গণপরিষদ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান গঠনের জন্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? এই গণপরিষদের মেম্বাররা প্রায় 300-র কাছাকাছি মেম্বার ছিল। এই 300 মেম্বার বিভিন্ন কমিটিতে ডিভাইড ছিল। তো বিভিন্ন কমিটির মধ্যে ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি একটা খুবই উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট কমিটি, কারণ এই কমিটি পুরো ড্রাফট অর্থাৎ কমপ্লিট খসড়াটা বানিয়েছে কনস্টিটিউশনের, ঠিক আছে। তো এই গণপরিষদে ড্রাফটিং কমিটির কতজন মেম্বার ছিল? 7, 9, 13, 11। তো মনে রাখতে হবে যে 7 জন মেম্বার ছিল খসড়া কমিটিতে। নেক্সট আমরা দেখব, হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি? সংবিধানের খসড়া কমিটির চেয়ারপারসন কে ছিলেন? তো আমরা এর আগে দেখলাম যে খসড়া কমিটির 7 জন মেম্বার ছিল। এই সংবিধানের যে খসড়া কমিটি তার চেয়ারপারসন কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারপারসন। নেক্সট আমরা দেখব, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি
অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে আমরা দেখলাম যেমন খসড়া কমিটি একটা ছিল গণপরিষদে, তেমনভাবে গণপরিষদে আরও একটা কমিটি ছিল কেন্দ্রীয় সাংবিধানিক কমিটি। এই ধরনের অনেক কমিটি, সাব কমিটি গণপরিষদে ছিল। তো এই কেন্দ্রীয় সাংবিধানিক কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান। আর আমরা দেখলাম যে প্রথম সভা যে হয়েছিল নিউ দিল্লিতে, যেখানে সচ্চিদানন্দ সিনহা প্রিজাইড ওভার করেছিলেন, পরিচালনা করেছিলেন, মনে রাখতে হবে ওখানে প্রথম বক্তৃতা দিয়েছিলেন অর্থাৎ অ্যাড্রেস করেছিলেন সভাটাকে জে.বি. কৃপালিনী। নেক্সট আমরা দেখব হুইচ কান্ট্রি হ্যাড দ্য ফার্স্ট কমপ্লিট রিটেন কনস্টিটিউশন ফর দ্য নেশন, অর্থাৎ বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে কোন দেশের সর্বপ্রথম সম্পূর্ণ লিখিত সংবিধান ছিল। তো চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ড, টার্কি, আমেরিকা, ফ্রান্স। মনে রাখতে হবে আমেরিকার সবথেকে প্রথম লিখিত সংবিধান ছিল। হু সেড ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো গণতন্ত্রের যে সরকার, সেই সরকার মানুষের দ্বারা তৈরি, মানুষের জন্য তৈরি, তার মধ্যে প্রতিনিধি কারা থাকবে? মানুষই। তো এই যে উক্তিটা কে করেছিলেন? চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, আব্রাহাম লিঙ্কন, ইন্দিরা গান্ধী, উইনস্টন চার্চিল আর পণ্ডিত জওহরলাল নেহেরু। তো মনে রাখতে হবে আব্রাহাম লিঙ্কন এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট ইজ রিলেটেড উইথ ইন্ডিয়া। তো নিচে কতগুলো ডকুমেন্টসের নাম লেখা আছে, এগুলো হচ্ছে সব কিছু সরকারি ডকুমেন্টস, অর্থাৎ অফিসিয়াল গভর্নমেন্ট ডকুমেন্ট। গভর্নমেন্ট বিভিন্ন কাজে এই ধরনের ডকুমেন্ট ইউজ করে থাকে। তো এদের মধ্যে কোনটি ভারত সরকারের অফিসিয়াল ডকুমেন্ট? তো চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, ইয়েলো বুক, ব্লু বুক, হোয়াইট পেপার, গ্রিন পেপার। মনে রাখতে হবে ইয়েলো বুক হচ্ছে ফ্রান্সের অফিসিয়াল ডকুমেন্ট, ব্লু বুক হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের অফিসিয়াল রিপোর্ট, হোয়াইট পেপার হচ্ছে ভারতের অফিসিয়াল ডকুমেন্ট, আর গ্রিন পেপার হচ্ছে কানাডার অফিসিয়াল ডকুমেন্ট। তো এটা কানাডা, ইয়েলো বুক হচ্ছে ফ্রান্স, ব্লু বুক হচ্ছে ব্রিটেন। ঠিক আছে। আর হোয়াইট বুক একটা আছে, হোয়াইট বুক হচ্ছে চায়নার অফিসিয়াল ডকুমেন্ট। ঠিক আছে। নেক্সট আমরা দেখব, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কনস্ট্রাক্টেড, অর্থাৎ তোমরা জানো ভারতবর্ষের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা পার্লামেন্টারি শাসন, কারণ পার্লামেন্টই সম্পূর্ণ দেশ শাসন করে। এই পার্লামেন্ট দেশের জন্য আইন তৈরি করে, পার্লামেন্ট দেশের বাজেট তৈরি করে, সমস্ত আইন কানুন বাজেট থেকে শুরু করে অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু কন্ট্রোলকে পার্লামেন্ট করে। পার্লামেন্টের সদস্য কারা? এমপি। তো এই পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা, এই পার্লামেন্টারি শাসন ব্যবস্থা শুরু কোথা থেকে হয়েছিল? চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, ইউএসএ, আমেরিকা, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ইউকে অর্থাৎ ইংল্যান্ড আর বেলজিয়াম। তো মনে রাখতে হবে ইউকে, ব্রিটেন থেকে, ইউনাইটেড কিংডম থেকে শুরু হয়েছিল প্রথম পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। নেক্সট, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড, কোথায় এবং কবে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল? তো আমরা দেখলাম প্রথম সভা যে অনুষ্ঠিত হয়েছিল তাতে জে.বি. কৃপালিনী প্রথম অ্যাড্রেস করেছিল, বক্তৃতা রেখেছিলেন, আর ডক্টর সচ্চিদানন্দ সিনহা এর প্রিজাইড ওভার করেছিলেন, পরিচালনা করেছিলেন। এখন এই প্রথম সভাটা শুরু কোথায় হয়েছিল কোথায়? আমরা দেখলাম যে দিল্লিতে হয়েছিল, কিন্তু কত সালে হয়েছিল? মনে রাখতে হবে 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946 নিউ দিল্লিতে তৎকালীন ভারতীয় পার্লামেন্টের কনস্টিটিউশন হলে এই মিটিং অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের জন্য। ইন হুইচ ইয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি র্যাটিফাইড ইন্ডিয়াস মেম্বার টু দ্য কমনওয়েলথ, তো ভারতীয় গণপরিষদের অনুমোদনে কোন বছর ভারত কমনওয়েলথের সদস্য দেশ হয়? তো কমনওয়েলথ কি? কমনওয়েলথ দেশগুলো হচ্ছে ব্রিটিশ সরকারের উপনিবেশ দেশ, যেগুলো নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমনওয়েলথ সংস্থা তৈরি করেছে।
এখানে এখন বর্তমানে 54টা মেম্বার আছে, 54টা দেশ এই কমনওয়েলথের মেম্বার। অর্থাৎ এই 54টা দেশই ব্রিটিশের উপনিবেশ ছিল। তোমরা জানো একসময় ব্রিটিশ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় শাসন করেছে। তো দক্ষিণ আফ্রিকা শুরু করে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে আমেরিকা, ভারত, চায়না, সমস্ত জায়গায়। তো 1949 সালে ভারতীয় গণপরিষদের অনুমোদনে ভারত কী হয়, কমনওয়েলথ দেশের সদস্য হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ ড্রাফটিং কমিটি। তো আমরা দেখেছিলাম যে ড্রাফটিং কমিটির যে চেয়ারপারসন তিনি হলেন B.R. আম্বেদকর। এই ড্রাফটিং কমিটির সদস্যরা 7জন সদস্য ছিল, যারা ড্রাফটটা তৈরি করেছিল, সংবিধানের খসড়াটা তৈরি করেছিলেন। কিন্তু এই ড্রাফটিং কমিটির অ্যাডভাইজার কে ছিলেন, অর্থাৎ উপদেশ দেওয়ার জন্য ছিলেন B.N. রাও। B.N. রাও ছিলেন অ্যাডভাইজার অফ ড্রাফটিং কমিটি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউটিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। অর্থাৎ গণপরিষদের গঠনের ভিত্তি কী ছিল। গণপরিষদ যে আমরা দেখলাম যে যারা সংবিধানটা তৈরি করেছে দেশের, তো এই গণপরিষদ তৈরির কারণ কী ছিল। তা 4টে অপশন আমরা দেখতে পাচ্ছি। দ্য রেজলিউশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সংকল্প ছিল এই ধরনের গণপরিষদ তৈরি করার। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান আইন অনুযায়ী গণপরিষদ তৈরি করা হয়েছিল। থার্ড আমরা দেখতে পাচ্ছি দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ভারতীয় স্বাধীনতা আইন 1947-এ গণপরিষদ তৈরি হয়েছিল এই আইন দ্বারা। আর দ্য রেজলিউশন অফ স্টেট লেজিসলেশন অফ ডমিনিয়ন অফ ইন্ডিয়া। তো মনে রাখতে হবে যে আমরা দেখলাম গণপরিষদের প্রথম মিটিং 1946-এর 9 ডিসেম্বর হয়েছিল, আর 1946-এই ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল। তো মনে রাখতে হবে যে ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী গণপরিষদ তৈরি হয়েছিল। তো আজকের এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর লার্নো ক্লাসরুম কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ লার্নো ক্লাসরুম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের উপর। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।